বিয়ের ৩ মাসের মধ্যেই নববধূ আগুনে পুড়ে মারা গেছে। নববধূর দাদার অভিযোগ, তার বোনকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে পণের টাকা পরিশোধ না করায়। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে থানা এলাকায়। আর এরপরেই শামুকতলা থানার ডাঙ্গি কলোনি থেকে গ্রেপ্তার করা হয়েছে মৃত বধূর স্বামী তৌসর আলী এবং তার শ্বশুর আনোয়ার আলীকে। শুক্রবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে তাদের। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তৌসর আলীর স্ত্রী আজমা খাতুনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। বুধবার সন্ধ্যায় আজমা খাতুন তার নিজের বাড়িতে তার শরীরে আগুন লাগিয়ে দেয়। এরপরই তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোর 5:30 নাগাদ গৃহবধূ মারা যান। বৃহস্পতিবার দুপুরে আজমা খাতুনের ময়না তদন্ত হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মর্গে। ময়না তদন্তের পর আজমা খাতুনের দাদা উত্তর দিনাজপুর থেকে এসে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করে তৌসর আলী এবং তার বাবা আনোয়ার আলীর বিরুদ্ধে। তার অভিযোগ, তার বোনকে আগুনে পুড়ে মারা হয়েছে এবং পণের টাকা পরিশোধ না করায়। 3 মাস আগে বিয়ের সময় 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, এখনো 1.5 লক্ষ টাকা বাকি আছে। কোনো বাবাও তার সেই টাকা আনবার জন্য প্রতিনিয়ত শ্বশুর বাড়ির লোকেরা চাপ সৃষ্টি করত নববধূকে, এমনটাই অভিযোগ নববধূর দাদার। বৃহস্পতিবার রাতে চাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। পুলিশ রাতেই তাদের গ্রেফতার করে। শুক্রবার তাদের আদালতে পাঠায় পুলিশ। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। শামুকতলা থানার ওসি জগদীশ রায় জানিয়েছেন, জাফর আলী অভিযোগে দায়ের করেছেন দুজনের বিরুদ্ধে। তার বোনকে আগুনে পুড়িয়ে মেরেছেন তার বোনের শ্বশুরবাড়ির লোকেরা। রাতেই দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে।